আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই। হাতে একটু সময় বের করে নিয়ে যখন ইচ্ছে রেস্টুরেন্টের স্বাদে চাইনিজ রান্না করতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে ও সহজ কিছু উপকরণে। আজকের রেসিপি চিলি সয়াবিন সাথে মিক্স ভেজিটেবল ফ্রাইড রাইস, একদম রেস্টুরেন্ট স্টাইলে। নমস্কার, আপনারা দেখছেন ময়ের সাথে রান্নাবান্না। রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দুটো রান্নার আয়োজন একসাথেই করে নেব। প্রথমে চিলি সয়াবিন বানানোর জন্য সয়াবিনগুলোকে সিদ্ধ করে নেব। এখানে আমি মোটামুটি 2 থেকে 3 কাপ মতন বড় সাইজের সয়াবিন নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম, এতে করে সয়াবিনগুলো সিদ্ধ হওয়ার সাথে সাথে লবণটাও ঢুকবে। এখানে মিক্স ভেজিটেবল ফ্রাইড রাইস বানানোর জন্য আমি আগে থেকেই প্রত্যেকটা সবজিগুলোকে কেটে রেখেছি। এখানে নিয়েছি একটা চাইনিজ ওক। পরিমাণ মতন তেল গরম করে নেওয়ার পর হাই ফ্লেম রেখেই দিয়ে দিলাম কয়েকটা আস্ত গোলমরিচ দানা, সেই সাথে 2 চামচ থেতো করা রসুন, 2 চা চামচ আদা কুচি, হাফ চা চামচ মতন চিলি ফ্লেক্স। সামান্য নাড়াচাড়া করেই ভেজে নিয়ে দিয়ে দিলাম 2টো কুচানো কাঁচা লঙ্কা। এবার একে একে কিছু বেসিক ভেজিস দিয়ে দেব, যেমন কুচানো একটা গাজর আর 10 থেকে 12টা কুচানো ফ্রেঞ্চ বিনস। সেই সাথে 2 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণটা সবজি ভাজার সময় অবশ্যই দেবেন, এতে সবজিগুলোর মধ্যেও লবণ ঢুকবে। হাই ফ্লেম করে সবজি ভেজে নিচ্ছি। সবজিগুলোকে বেশ ক্রাঞ্চি করে ভাজতে হবে, তাই হাই ফ্লেম রেখেছি। এরই সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর সুইট কর্ন। এই মটরশুঁটি আর সুইট কর্ন মিলিয়ে পরিমাণে হাফ কাপ মতো নিয়েছি। বেশ 1-2 মিনিট মতন ভাজার পর কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা আদা রসুন ভাজার পরেও ডাইরেক্ট পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে পারেন। এখানে পেঁয়াজ কুচিটা জাস্ট নরম হওয়া পর্যন্ত আর একটু স্বচ্ছ হওয়া পর্যন্ত ভাজতে হবে। বেশ 3-4 মিনিট মতন পেঁয়াজ কুচি ভেজে নিলেই ভালো, কারণ ভাজাটা ভালো করে না হলে পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যেতে পারে। এবার আঁচটা মিডিয়ামে করে ঢেকে 2 মিনিট রান্না করব। এদিকে সয়াবিন সিদ্ধ হয়ে গেছে। এবার এই সিদ্ধ সয়াবিন গরম জল থেকে তুলে নিয়েছি। ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে একটি পাত্রে ঠান্ডা জল নিয়েছি। এবার এই সয়াবিন খুব ভালো করে চিপড়ে চিপড়ে ধুয়ে জলটা বের করে দেবো। অবশ্যই এইভাবে কমপক্ষে 2 থেকে 3 বার সয়াবিন ধুয়ে নেবেন। এতে সয়াবিনের মধ্যে যে একটা হালকা গন্ধ থাকে সেটা থাকবে না, চলে যাবে। এদিকে সবজি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2 চামচ গ্রিন চিলি সস, 2 চামচ সয়া সস, কুচানো লাল, হলুদ আর সবুজ ক্যাপসিকাম। এরই সাথে দিয়ে দিলাম রান্না করা ভাত, পরিমাণে 6 কাপ মতন হবে। হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিচ্ছি। বেশ 2 মিনিট মতন ভেজে নিলেই হবে। এখানে আমার কাছে 3 রকম রঙের ক্যাপসিকাম ছিল বলে আমি ব্যবহার করেছি। আপনারা শুধুমাত্র সবুজ ক্যাপসিকাম দিয়েও এই ফ্রাইড রাইস বানাতে পারবেন। বেশ 2 মিনিট মতন ভেজে নিয়ে আঁচটা বন্ধ করে ঢেকে রাখতে হবে। খুবই ঝটপট ইনস্ট্যান্ট পদ্ধতিতে ফ্রাইড রাইস বানাতে চাইলে সবসময় ফ্রিজের ভাত ইউজ করবেন। এতে ফ্রাইড রাইস ভালো তৈরি হয় আর একদম ঝরঝরে তৈরি হয়। এদিকে মিক্স ভেজিটেবল ফ্রাইড রাইস একদম রেডি। এবার অপরদিকে চিলি সয়াবিন বানিয়ে নেব। তার জন্য এই সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য করে লবণ, 2 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে সসগুলোতে আমি সামান্য করে জল মিশিয়ে নিয়েছিলাম। 2 চা চামচ রেড চিলি সস দিয়ে দিলাম, 2 চা চামচ থেতো করা রসুন দিয়ে দিলাম। এবার এই রকম একটা মিডিয়াম সাইজের চামচে মেপে 3 চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দিলাম। কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো দিলাম, এটা পুরোপুরি অপশনাল। এবার ভালো করে সব কিছু ম্যারিনেট করে নিচ্ছি। আমার দেখে মনে হচ্ছে আরেকটু কর্নফ্লাওয়ার পাউডার দিলে ভালো, সুতরাং আমি আরও 3 চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দিলাম। আমি যেহেতু অনেকটা পরিমাণ সয়াবিন নিয়েছি, তাই কর্নফ্লাওয়ার পাউডারটা একটু বেশিই লাগলো। যখন দেখবেন এইভাবে সয়াবিন পুরোপুরি কোট হয়ে গেছে, বুঝবেন ম্যারিনেশন কমপ্লিট। পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। এবার এই ম্যারিনেট করা সয়াবিনগুলো বেশ লালচে করে ভেজে নিচ্ছি। এইভাবে বাকি সয়াবিনগুলোকেও
ভেজে নেব। একটা সুন্দর কালার আসা পর্যন্ত সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে। আর সয়াবিন ভাজার সময় আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন। সয়াবিন ভাজার পর এবার প্রথমেই ভেজে নিচ্ছি কুচানো আদা আর রসুন। এখানে আদা আর রসুন কুচি 2 চামচ করে আছে। আর কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম জাস্ট কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। অবশ্যই হাই ফ্লেম রাখতে হবে। এবার একে একে দিয়ে দিলাম 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, যারা ঝাল খুব একটা পছন্দ করেন না স্কিপ করতে পারেন। 2 চা চামচ জলে গুলে রাখা সয়া সস, 2 চা চামচ গ্রিন চিলি সস, 1 চা চামচ রেড চিলি সস আর 2 চা চামচ টমেটো সস। এখানে প্রত্যেকটা সসের সাথে সামান্য করে জল মিশিয়ে নিয়েছি। ভাজা সয়াবিনগুলো দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। যখনই কোনো চাইনিজ রান্না করবেন সব সময় সসের মধ্যে একটু জল মিশিয়ে নেবেন। কখনো সস ডাইরেক্ট ইউজ করবেন না, এতে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। আমি যেহেতু ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করব, তাই গ্রেভি পরিমাণটা একটু বেশি রাখতে চাইছি। টোটাল 1 গ্লাস মতন ঈষৎ উষ্ণ জল দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, তবে দিয়ে দেখতে পারেন, খুব সুন্দর খেতে হয়। এবার একদম রেস্টুরেন্ট স্টাইলে গ্রেভি তৈরি করার জন্য 1/2 কাপ জলের সাথে 2 চা চামচ কর্নফ্লাওয়ার পাউডার গুলে রেখেছিলাম দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গেই আঁচটা বন্ধ করে দিতে হবে, না হলে গ্রেভি অনেক বেশি ঘন হয়ে যাবে। এবার সব শেষে দিয়ে দিলাম 8খানা পাতিলেবুর রস। হাতের কাছে ভিনিগার ছিল না, তাই পাতিলেবুর রস দিয়েছি, আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। এরই সাথে কুচানো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের স্বাদে চিলি সয়াবিন আর সাথে মিক্স ভেজিটেবল ফ্রাইড রাইস। বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।